বাস্তব উপস্থাপনে আপনাদের স্বাগতম। আমরা এই চ্যানেলের মাধ্যমে সব সময় বাস্তব বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। আমাদের উপস্থাপিত বিষয়গুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আমাদের আজকের উপস্থাপনা রয়েছে অগ্রগতি এনজিও পরিচালিত প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতার কিছু মুহূর্ত। প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয় বুধবার। এতে প্রতিদ্বন্দ্বিতা করে গুরুদয়ালপুর খাসিয়াপুঞ্জি বনাম RYFC নর্থ হাওয়াইতা। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের খেলার শুরু থেকে RYFC খেলার সম্পূর্ণ নিয়ন্ত্রণ তাদের দখলে নিয়ে যায়, কিন্তু শেষ রক্ষা করতে পারেনি। খেলার ৭৩ মিনিটে পেনাল্টি বক্সে বাইরে ফ্রি কিক পেয়ে যায় গুরুদয়ালপুর। সেই ফ্রি কিক থেকে বিপন খাসিয়া গোল করলে ১-০ এগিয়ে যায় খাসিয়াপুঞ্জি। খেলার বাকি সময় চেষ্টা করেও সমতা ফেরাতে ব্যর্থ হয় RYFC। ১-০ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে গুরুদয়ালপুর। আজকের খেলার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বিপন খাসিয়া। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন RYFCর সুহিত বর্মন। বিজয়ী দলের হাতে নগদ ১৫,০০০ টাকা ও ট্রফি তুলে দেন চট্টগ্রাম জিপির জিপি সভাপতি শামসুল হক মজুমদার, সামাজিক সংস্থা মাতৃভূমির সভাপতি শীতাংশু দাস সহ অন্যান্যরা। পরাজিত দলের হাতে নগদ ৭,০০০ টাকা ও ট্রফি তুলে দেন শিক্ষাবিদ নারায়ণ ঘোষ, মধ্যতলা জেলা পরিষদ সদস্য প্রতিনিধি তথা ভারতীয় জনতা পার্টির প্রচার সম্পাদক কমলেশ দাস সহ আয়োজক সংস্থার কর্মকর্তাবৃন্দ। আজকের খেলা পরিচালনা করেন বাবুল মুড়া। সহকারী হিসাবে ছিলেন মঞ্জুরুল হক মাঝের ভূঁইয়া ও শহীদ আহমদ। চতুর্থ রেফারি ছিলেন লেবুল হোসেন।